ভারত নাকি পাকিস্তান, কোন দেশের নৌবাহিনী বেশি শক্তিশালী, কোন দেশের কাছে বেশি শক্তিশালী এবং বড় আকারের যুদ্ধজাহাজ রয়েছে যা দিয়ে যুদ্ধে জেতা সম্ভব। যুদ্ধের কথা বলছি এই কারণে 1971 সালে ভারতীয় নৌবাহিনীর মিসাইল হামলায় করাচি নৌবন্দরে 7 দিন আগুন জ্বলেছিল। তারপরেই পাকিস্তানকে 2 টুকরোতে ভাগ করে দেয় ভারত। ভারতীয় নৌবাহিনীর এমন সাফল্যের কারণেই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, তা না হলে সমুদ্রপথে আরও লাখ লাখ পাকিস্তানি সেনা ও অস্ত্র পূর্ব পাকিস্তানে। এমনটা হলে যে বাংলাদেশের স্বাধীনতা অধুরাই রয়ে যেত সেটা আর বলার অপেক্ষা রাখে না। এসব বলার একটাই কারণ, যুদ্ধে সেনা আর বিমান বাহিনীর সঙ্গে নৌবাহিনীও কতটা জরুরি সেটাই বোঝানো। আর বর্তমানে ভারত আর পাকিস্তানের নৌবাহিনী কতটা শক্তিশালী এবং কোন দেশ এগিয়ে রয়েছে সেটা দেখা। তো চলুন শুরু করি। ভারতীয় নৌবাহিনী পৃথিবীর 7ম শক্তিশালী নৌবাহিনী, আর পাকিস্তান নৌবাহিনীর অবস্থান 29 নম্বরে। তবে সম্প্রতি চীন ও তুরস্ক থেকে আধুনিক যুদ্ধজাহাজ এবং সাবমেরিন হাতে পেয়েছে তারা। ভারতের বহরে বর্তমানে 2টি বৃহৎ আকারের এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী রয়েছে। এর মধ্যে একটি রাশিয়া থেকে কেনা এবং আরেকটি আইএনএস বিক্রান্ত ভারত দেশেই তৈরি করেছে। দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ ভারত যাদের কাছে এত বড় আকারের জাহাজ রয়েছে। অপরদিকে পাকিস্তান কোনো কালেই এরকম জাহাজ অপারেট করেনি এবং পাকিস্তানের ভবিষ্যতেও এয়ারক্রাফট ক্যারিয়ার ব্যবহার করার কোনো প্ল্যান নেই। ভারত বর্তমানে 2টি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন অপারেট করে এবং আরও একটি সাবমেরিন যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। গর্বের বিষয় হলো ভারত এগুলো দেশেই তৈরি করছে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী 10 থেকে 12 হাজার টনের সাবমেরিন তৈরির প্রজেক্ট চলছে। ভারতের কাছে নিউক্লিয়ার সাবমেরিন সহ 19টি সাবমেরিন রয়েছে। অপরদিকে পাকিস্তানের কাছে যে 8টি সাবমেরিন রয়েছে তা সবই পুরনো এবং কয়েকটি মিডগেট সাবমেরিন। তবে চীন থেকে 8টি হাঙ্গর শ্রেণীর সাবমেরিন অর্ডার করেছে পাকিস্তান। ভারতের যুদ্ধজাহাজের মধ্যে বৃহৎ আকারের ডেস্ট্রয়ার রয়েছে 13টি। এর মধ্যে বিশাখাপট্টনম ক্লাস ও কলকাতা ক্লাসের মতো আধুনিক ও শক্তিশালী ডেস্ট্রয়ার রয়েছে। এগুলো 16টি করে ব্রাহ্মোস অ্যান্টিশিপ মিসাইল ফায়ার করতে পারে। বিপরীতে পাকিস্তানের নৌবাহিনী কোনো বড় জাহাজ ও ডেস্ট্রয়ার ব্যবহার করে না, তবে তাদের কাছে 9টি ফ্রিগেট ও 9টি করভেট সার্ভিসে রয়েছে। এদিক থেকেও ভারত এগিয়ে। ইন্ডিয়ান নেভি 14টি ফ্রিগেট এবং 18টি করভেট ব্যবহার করে। এতক্ষণ যে জাহাজের কথা বললাম সেগুলো ছিল নৌবাহিনীর মূল অস্ত্র। এছাড়াও 2 দেশ বিভিন্ন ধরনের পেট্রোল ভেসেল, অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ ব্যবহার করে। 2 দেশের জাহাজ এবং সাবমেরিন কম্পেয়ার করার পর নিশ্চয়ই বুঝতে পারছেন ভারত এগিয়ে রয়েছে। তবে এসব জাহাজের মধ্যেও পার্থক্য রয়েছে। আপনি যদি পাকিস্তানের কোনো ফ্রিগেটের সাথে ভারতের ফ্রিগেটের তুলনা করেন তাহলে দেখবেন ভারতীয় ফ্রিগেটের অস্ত্র এবং ফায়ার পাওয়ার পাকিস্তানের চেয়ে অনেক বেশি। যেখানে পাকিস্তানের জাহাজগুলি চীনের অ্যান্টিশিপ মিসাইল এবং এয়ার ডিফেন্স ব্যবহার করে, সেখানে ভারত নিজস্ব তৈরি অথবা লাইসেন্স বিল্ড দেশেই তৈরি আধুনিক অস্ত্র ব্যবহার করে। যেমন পাকিস্তান চীনের তৈরি FM-90 এয়ার ডিফেন্স ব্যবহার করে, যার রেঞ্জ 8 থেকে 15 কিলোমিটার হতে পারে। বিপরীতে ভারত বারাক 8 এয়ার ডিফেন্স ব্যবহার করে, এর রেঞ্জ 80 কিলোমিটার। তারপর অ্যান্টিশিপ মিসাইল, ভারত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যান্টিশিপ মিসাইল ব্রাহ্মোস ব্যবহার করে, কিন্তু পাকিস্তান চীনের YJ-12 অথবা YJ-83 মতো মিসাইল ব্যবহার করে, যা ব্রাহ্মোসের ধারে কাছেও নেই। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।